ঘন্টা ভিডিও সাহেব কেন আমাদের বসিয়ে রাখলো? ভিডিও তুমি জবাব এসডিও ভিডিও মাস পিটিশন করার পরেও কোনো পদক্ষেপ নিল না কেন? ভিডিও এসডিও জবাব দাও। প্রায় 10 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, গর্ত কাদায় ভরা, উঠে গিয়েছে পিচের চাদর। রাস্তা দিয়ে চলাচলে দুর্ঘটনার কবলে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। এবার বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এমনকি ক্ষোভে ফেটে পড়ে এলাকার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল তারা। ছাত্র থেকে শিক্ষক কাউকেই ঢুকতে দেওয়া হলো না স্কুলের ভেতরে। স্কুলের দরজার বাইরে ঠাঁই দাঁড়িয়ে রইলেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার দিন মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা। পথ অবরোধের চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। এই নিয়ে বারংবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেল, কিন্তু প্রকৃতপক্ষেও কোনো সমাধান হচ্ছে না। টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন। এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা। তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা মেরামতের দাবিতে আজ পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পাশাপাশি এলাকার মিটনা প্রাথমিক, মিটনা হাই স্কুল, সোলেমানিয়া হাই মাদ্রাসা এবং মিটনা হাই মাদ্রাসা সহ 4টি স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা। স্কুলের টাইম পেরিয়ে গেলেও ছাত্রছাত্রী শিক্ষকরা কয়েক ঘন্টা রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশি হস্তক্ষেপে স্কুলে তালা দেন গ্রামবাসীরা। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করে ক্লাস শুরু হয়, কিন্তু পথ অবরোধ তোলেননি গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে না আসেন তাদের অবরোধ উঠবে না। আজকে থেকে 1 মাস আগে আমরা মাস পিটিশন করে ভিডিও থেকে ডিএম কপি টু করে এসপি, এমএলএ, এমনকি জেলা পরিষদ সবাইকে আমরা দিয়েছি, কিন্তু তার পরিবর্তে ভিডিও সাহেব এখন পর্যন্ত কোনো কর্ণপাত নেননি। আমাদের রাস্তার যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার রাস্তা 4টা স্কুল আমাদের সরকারি স্কুল, আজকে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রায় 10 কিলোমিটার রাস্তা আছে আমাদের দাবি নতুন করে এই রোড হতে হবে, নাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধ করে রাখছি। 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ঢুকতে দিচ্ছি না। আসলে কি, ছেলেরাই আমাদের সাথ দিয়েছে। ওরা যে আসতে অসুবিধা হচ্ছে ওদের স্কুল, তার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সাথে আছে। বলা যায় না, বড় বড় গর্ত তৈরি হয়েছে, মাছ চাষ করা যাবে, এরকম অবস্থা আমাদের এই মেন রোডে। আমাদের দাবি 2007 সালে যে রাস্তাটা হয়েছিল নতুন, অনেক আন্দোলন করার পরে সেই রাস্তা আবার আমরা নতুন করে পেতে চাই। ভিডিও যতক্ষণ না আমাদের কাছে আসবে ততক্ষণ আমরা পথ অবরোধ উঠাচ্ছি না। পুলিশ প্রশাসন যতই রকম চাপ দেখ, আমাদের প্রেসার দেখ বা কেসের ধুমকি দেখ, আমরা হয়তো ভয় পাই না। সাধারণ মানুষের জন্য আমরা আছি, রাস্তায় থাকবো। রাস্তা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। 10 কিলোমিটার রাস্তা, আমাদের রাস্তাতে বড় বড় গর্ত হয়েছে, ব্রিজ ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, রাস্তার অবরোধ, মানে রাস্তা ভালো হচ্ছে না, বড় বড় গর্ত সৃষ্টি, মানুষ চলাচল করতে পারছে না, এবং যে গর্ভবতী মহিলাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তারা যেতে পারছে না। রাস্তাতে প্রসব বেদনা হয়ে যাচ্ছে এবং রাস্তায় প্রসব হয়ে যাচ্ছে, এবং ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে ঠিক মতো আসতে পারছে না, এবং সময়ের অভাবে রাস্তায় দুর্ঘটনা ঘটছে এবং রাস্তাতে যখন সব দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগে আমরা জানিয়েছি ভিডিও, এসডিও, আপনার আইসি, উদ্বোধন করতে পারি, এমনকি আমাদের বর্তমান মন্ত্রী সাহেবকে আমরা জানিয়েছি না, এখন পর্যন্ত আমাদের কোনো রকমের আশ্বাস দেননি। আমরা নতুন রাস্তায় চাইছি, এই রাস্তাটা সম্প্রসারণ করা হোক এবং নতুন করে রাস্তা তৈরি করা হোক। শিক্ষক আবাহন বীরেন্দ্র মহিন্দা থেকে সবাই শুরু করে ছাত্রছাত্রী সবাই চাইছে নতুন রাস্তা হোক এবং রাস্তাটা চড়া হোক। এখানে প্রায় আমরা 6 ঘন্টা ধরে বিক্ষোভ করছি। পুলিশ এসেছিল, একজন থানার আধিকারিক এসেছিলেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। আমরা পথ এখন করে যাচ্ছি, যতক্ষণ এসডিও, ডিএম সাহেব এবং ভিডিওর কোনো রকমের না আছে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। রাস্তায় প্রচুর অসুবিধা, এমন রাস্তার অবস্থা, আমাদের যদি একটা অ্যাম্বুলেন্সের জন্য বলা হয়
1 ঘন্টা লেট না হলে পৌঁছায় না এখানে, ঠিক মতো আমরা রাস্তাতে যেতে পারছি না, প্রায় 10 কিলোমিটার। প্রচুর অবস্থা, সব ভেঙে গেছে, সাইডগুলো সব কেটে কেটে নেমে যাচ্ছে বর্ষার জলে। কেউ কাউকে বাধা দেওয়া হয়নি, সবাই ইচ্ছা মতো এসছে। তো শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আপনাদের সমর্থন নিজে নিজে স্বার্থে এসছে। আচ্ছা, পুলিশ তোলে অবশ্যই এসছে। ও তো বলছে যে তোমরা রাস্তাগুলো ক্লিয়ার করো, বাস কেন বেঁধেছো, তাই চাই নতুন রাস্তা চাই। ভিডিও আসুক, ভিডিও এসে আমাদের একটা আশ্বাস দেখ রাস্তা কখন করে দেবে, তারপরেই রাস্তা খোলা হবে, তার আগে খোলা হবে হচ্ছে। এই জন্য কি এখানে আমাদের 2007 সালে রাস্তাটা তৈরি করা হয়েছিল। এরপর থেকে নিয়ে আমাদের রাস্তাটা শুধু রিপেয়ারিং চলছে, বেহাল হাল হয়ে আছে, এমন গর্ত হয়ে আছে যেখানে ওখানে মাছ চাষ করা যাবে, কোনো মানে যাতায়াতের কোনো নয়। এখান থেকে কতদিন ধরে মানে 2017 থেকে বন্যার পর থেকে নিয়ে রাস্তাটা বেহাল এরকম হয়ে হয়।